আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসছি আমার পার্শ্ববর্তী এক বড় ভাইয়ের টমেটোর ক্ষেতে। ওনার টমেটো ক্ষেতের অনেক গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে। গাছে ফল আসছে, ফল সেট হয়ে গেছে, তারপরেও অনেক গাছ মারা যাচ্ছে। তো সেটা দেখার জন্য এবং কিছু পরামর্শ দেওয়ার জন্যে আসছি। গাছ কেন ঢলে পড়ে মারা যায় সেটা সম্পর্কে আগে বুঝতে হবে যে গাছ কেন ঢলে পড়ে মারা যায়। গাছ মারা যায় মূলত মাটিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। ক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে গাছ ঢলে পড়ে মারা যায়। মাটিতে কৃমি থাকে। কৃমি দেখা যায় গাছের গোড়ায় শিকড়গুলা খোঁচায়। শিকড়গুলা খোঁচানোর কারণে ক্ষত হয়। ক্ষত হওয়ার ফলে বিভিন্ন রকমের ক্ষতিকর ব্যাকটেরিয়া সেই ক্ষত স্থানে আক্রমণ করে এবং গাছ স্ট্রোক করে বা ঢলে পড়ে মারা যায়। মূলত যে কোনো ফসল করার পূর্বে মাটিটা শোধন করে নেওয়া উচিত। মাটি শোধন করে নিলে এরকম গাছ ঢলে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে শশা চাষ করেন বা যে কোনো চাষের ক্ষেত্রে অবশ্যই মাটিটাকে শোধন করে নিতে হবে। মাটি শোধনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ট্রাইকোডার্মা বা অ্যাগ্রো ওয়ান মার্কেট করে ওয়ান্ডারমা নামে। আপনারা ট্রাইকোডার্মাটা ব্যবহার করবেন। ট্রাইকোডার্মা বিঘাতে 2 কেজি ব্যবহার করতে হয় এটা চাষের সময়। আর যদি চাষের সময় যদি ট্রাইকোডার্মা না দিয়ে থাকেন তাহলে আপনারা ট্রাইকোডার্মা বা ওয়ান্ডারমা স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন। এটা যে ইনস্ট্যান্ট কাজ করবে এরকমটা নয়, এটা ধীরে ধীরে কাজ করে। আপনারা ছত্রাকনাশক স্প্রে করে দেখতে পারেন। ছত্রাকনাশকে মূলত তেমন একটা কাজ করে না স্ট্রোকের ক্ষেত্রে। ট্রাইকোডার্মাটা যেরকম কাজ করে আপনারা অবশ্যই, আমি মনে করি যে ট্রাইকোডার্মাটাই ব্যবহার করা উত্তম। ট্রাইকোডার্মা স্প্রের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন 1 লিটার পানিতে 10 গ্রাম। এটা আসরের পরে স্প্রে করবেন এবং গাছের গোড়া শিকড় সহ এমনভাবে ভিজিয়ে দেবেন যেন মাটিটা একটু ভিজে যায়, এরকমভাবে স্প্রে করবেন। 7 দিন পর পর এরকম স্প্রে করলে 3 বার স্প্রে করলে ইনশাআল্লাহ গাছ ঢলে পড়া থেকে রক্ষা পাবে। আমি মনে করি যে এটাতে 100%-এর মধ্যে 90% কাজ করে। আপনার গাছ যদি ঢলে পড়ে মারা যায় তাহলে অবশ্যই আপনি ট্রাইকোডার্মাটা ব্যবহার করেন, তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন যেন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে